এক বছরের অপেক্ষার প্রহর ফাইনালি শেষ হলো। এই প্রথমবার বিথি আপু আমার বাসায় আসলো। আমার আম্মা শহরের মেয়ে বাসায় আসছে, তাকে কি খাওয়াবে, কোথায় রাখবে, কোথায় ঘুমাবে, এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। মায়েরা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে মনে হয়, তবে আমার ভালোবাসাটা কি ভাগ হয়ে যাচ্ছে তাহলে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাইনালি আপু আমার বাসায় আসবে, আর দুপুরবেলা আমাকে টাইম দিছে, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আমি তো সেই তখন থেকে অপেক্ষার টাইম গুনতেছিলাম, অপেক্ষার সময় মনে হয় যাইতেই চাই না। যাই হোক, ফাইনালি সুস্থভাবে আমার বাসায় আসতে পারে। ভাইয়া একটু অসুস্থ থাকার কারণে ভাইয়া এবার আসতে পারেনি, ইনশাল্লাহ নেক্সট টাইম আসবে, আপনাদেরকে আগেই বলে দিই। আপুদের আসতে আসতে অনেক লেট হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াই যে কখন আসবে। আসার পরে আমার আম্মার হাতে স্পেশাল পিঠা টিঠা গুলা খাইতে দেয় তারা। আপুরা সবাই পিঠা অনেক বেশি পছন্দ করে, আর আমার মায়ের হাতের পিঠা তো অতুলনীয়। যাই হোক, রাত হয়ে যায়, সেই ক্ষেত্রে শোয়ার ব্যবস্থা করতে হবে। আপুরা বলতেছিল সবাই নাকি এক রুমে ঘুমাবে, তাহলে তো ফ্লোরে বিছানা করতে হবে। তাই আপুদের জন্য সুন্দর একটা ফ্লোরে বিছানা করে দিলাম, কিন্তু এরপরে কি হয় আপনারা নিজেরাই